নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে দেখুন আমরা থালা সাজিয়ে নিয়ে এসেছি। কতগুলো খাওয়ার জিনিস আছে। সাদা ভাত, শসা, টমেটো আর পেঁয়াজ। এটা হচ্ছে আমাদের স্যালাড। এগুলো সব কমপ্লিট করতে হবে। আর এখানে রয়েছে আমের চাটনি, ডিমের কাই আর আলু সয়াবিনে লাল লাল ঝোল। আর এটা হচ্ছে শুক্তো, আলু পটল আর সজনের ডাঁটা দিয়ে শুক্তো বানিয়েছি আজকে। শুক্তো আমি বলেছি ও হেভি সুন্দর বানায়। তা এবার খাওয়া স্টার্ট করি। তা খাওয়ার আগে বন্ধুরা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, আর সাবস্ক্রাইব জরুর করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা বন্ধুরা আমরা এবার খাওয়া স্টার্ট করছি। তা যে ভালো করে যে পুরো পরিষ্কার করে খাবে সে উইনার হবে, আর যে না খেতে পারলে সে তো লুজার হবেই। আর খাওয়ার পর তারপর তো সেকেন্ড চ্যালেঞ্জও আছে। মারাত্মক আজকে সেকেন্ড চ্যালেঞ্জ আছে ওর জন্য, যে ও যদি হেরে যায় আর আমি যদি হেরে যাই তো আমি জানি না ও কী নিয়ে এসছে আমার জন্য। তা ঠিক আছে, চ্যালেঞ্জটা শুরু কর। কাউন্ট করো, 2 1 স্টার্ট। এইদিকে রেখে দিই। হেভি টক, আমি টক একদম খেতে পারি না। শুক্তো প্রথমে শুক্তোর সঙ্গে খাবো। কেমন লাগছে শুক্তোটা? জলদি তো। ঢাকন। আলু সয়াবিন,
ডাঁটাগুলো একটু পাকা না, হুম, পেকে গেছে ডাঁটাগুলো। আমি ঠুসে ঠুসে রেখে দে, না খেতে পারবো। খুব সুন্দর হয়েছে আলু সয়াবিনটা না? হুম। এই দেখুন বন্ধুরা, সয়াবিনটা এটা হচ্ছে বোনলেস চিকেন। আমার খুব ভালো লাগে সয়াবিন খেতে। একটু নুন দিতে, নুন কম লাগছে না? হুম, হালকা একটু কম আছে। ডিম, ডিম খাওয়া হয়ে গেছে। আর দেড়টা খেয়েছি। খুব ভালো লাগছে। এই তো ভাত শেষ। কোথায় শেষ? হাত থেকে ভাত। আবার দিতে যাবে।
কিন্তু ঝাল ঢালিনি মধ্যে একদম। মুখ কেটে গেছে কি করে? ওর মুখে ছাড়া হয়ে গেছে, একদম ঝাল খেতে পারছি না। তাও ঝাল ঢালিনি। না তরকারি হবে বুঝছে। ওই ঝালে কিছু কথা বলতে পারছে না। কথা বললে হেরে যাব না? হেবি চালু। এই রাস্তাটা খাওয়াটা হেভি হেভি হয়ে গেছে। আমার কিন্তু একটু কাইটা রয়ে গেছে। কেন কি বন্ধুরা ওকে ছেড়ে দিয়েছে এই জন্য, কেন কি ওর মুখে ছালা হয়ে গেছে এই জন্য ওই গ্রেভিটা খেতে পারিনি। ও নিজে খাবার কমপ্লিট করে নিয়েছে, ও উইনার হয়ে গেছে। আমটা খেয়ে নে। টক। এবার আমি জিতে গেছি। হ্যাঁ হ্যাঁ তুই জিতে গেছিস। একটু আমি 2-3টে পিস দিয়ে দিয়েছে, তার আগে বলে দিচ্ছে আমি জিতে গেছি। তো তোর জন্য পানিশমেন্ট নিয়ে আসি। চাটনিটা একটু সুন্দর হতো। একটু টক আছে, নাম কচি আম এই জন্য টক থাকে। ঠিক আছে বন্ধুরা, হাত ধুয়ে পরিষ্কার করে ওর জন্য পানিশমেন্ট নিয়ে আসছি। এসে গেছি বন্ধুরা পানিশমেন্ট নিয়ে। আজকে পানিশমেন্টে কি এনেছি, আমের কচি আমের বীজ বার করে কাঁচা আমের বীজ বেরোয় না, ওটা বের করে নিয়েছি আমি। আর এটা ওকে খেতে হবে। আমের চাটনি মানে খাইয়েছে, ওপর থেকে আবার বীজও বার করে রেখে দিয়েছে। মানে তুই এটা আমার জন্য পানিশমেন্টের জন্য রেখেছিলিস? আমার জন্য কি রেখেছিলিস আমি সেটা পরে বলবো, তুই যখন হেরে যা। এ দেখুন বন্ধুরা, এটা কচি আমের বীজটা বার করে রেখেছে। এটা দিয়ে আগে আমরা কি করতাম, বাঁশুরি বাজাতাম।
বাসি থাকে না, বাসি হ্যাঁ, হ্যাঁ, বলতে হ্যাঁ। বাজাতাম। ওটা বাট বাজাতাম। ওটা মানে কি ওই আমটা একটু পাকা থাকতো, হ্যাঁ, হ্যাঁ। এটা তো কচি আমের বীজ, তাই এটাও নরম। ওই আমটা আমরা মানে কচি আমের বীজ মানে মাটির একটু মধ্যে শক্ত রোগড়ে হতো, রোগড়ে মাটির রোগড়ে মধ্যে রোগড়ে। রোগড়ে রোগড়ে তখন ওটা আমরা বাজাতাম, খুব ভালো লাগতো। আগেকার কথাই আলাদা। এইটুকু খাচ্ছি। পেটে গাছ আসবে, বলে আমের পেটে গাছ হয়ে যাবে। আমের গাছ। ফেলবি? একদম তিতা। এবার তুই ফ্রিতে আম খাবি না? বলে আমার পেটে গাছ হয়ে যাবে, আমি বিষটা খেয়ে নিয়েছি এই জন্য। তা আমাদের এই ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর পানিশমেন্টটা কেমন লেগেছে হ্যাঁ, আপনারা কমেন্টে জরুর কমেন্টে জানাবেন। জানাবেন আমাদের পানিশমেন্টটা কেমন লেগেছে। ওর দেওয়া পানিশমেন্টটা এত বিচ্ছিরি মুখটা হয়ে গেছে, কি এত সুন্দর সুন্দর খাওয়া খেয়েছি, তারপর আমাকে এই জিনিসটা দিয়েছে খেতে, এত বিচ্ছিরি মুখ হয়ে গেছে, মানে কি উচ্ছে থেকেও মানে তিতো, এত বিচ্ছিরি লাগছে খেতে। কোথায় থেকে এসব জিনিস বদমাইশি বুদ্ধিগুলোকে খুঁজে নিয়ে আসে। আমি তাও ওকে আমি ভালো যদি হেরে যেতাম আমার জন্যও তো পানিশমেন্ট আনতো। তা আমি ভালো ভালো আনতাম। আচ্ছা, তা ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যখন থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।